দর্শক, ভয়ঙ্কর একটা গুজব রটিয়ে পড়েছে। গুজব বলছে এই কারণেই যে আমি অন্তত বিশ্বাস করতে চাই এটা শতভাগ গুজব। কিন্তু বাংলাদেশের এক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এই ধরনের গুজব যারা রটাচ্ছে তাদের কলিজা আসলে কত কেজি হলো সেই প্রশ্ন অনেকেই করতে পারেন। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এই গুজব, এবং সেই গুজবকে কেন্দ্র করে গণমাধ্যমে বাংলাদেশের প্রথম সারির নতুন একটি পত্রিকার খুবই গুরুত্বপূর্ণ একটা খবরে পরিণত হয়েছে। সেটাকে নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় আছেন কেউ জানে না, তাকে কেউ ট্রেস করতে পারছে না। তিনি বিদেশ সফরে গেছেন, কোথায় গেছেন তার কোনো কি বলবো যে প্রেস বিজ্ঞপ্তি নেই মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের নথিপত্র ঘেটে দেখা যাচ্ছে যে তিনি বিদেশ গেছেন, কিন্তু তার বিদেশ সফরের আপগ্রেড নিয়ে মন্ত্রণালয় কোনো ধরনের ব্রিফ করছে না। এই সব কর্মকাণ্ডের কারণে গুঞ্জন উঠেছে আদতে তিনি কোথায় গেছেন, ব্যক্তিগত কাজে গেছেন নাকি সরকারি কাজে গেছেন। আবার অনেকে এটাও বলছেন যে তিনি লন্ডনে গেছেন, অন্য একটা দেশ থেকে লন্ডনে গেছেন, যেখানে বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অবস্থান করছেন। শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিশেষ বৈঠক করার উদ্দেশ্যে তিনি গেছেন লন্ডনে। এই সব কিছুকে আমি আপাতত গুজব ভাবতে চাই, কিন্তু একটা জাতীয় পত্রিকায় খবরটা যেহেতু এসেছে সেহেতু ব্যাপারটা উপস্থাপন করতে চাই, আলোচনা করে বুঝতে চাই তারা কি বলতে চাইছে, এবং সেটা বিএনপির দ্বিতীয় ইম্পর্টেন্ট নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এটা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ এরকমভাবে খবর তৈরি করা হয়েছে, খবর হয়েছে। এটা কোনোভাবেই সরকারের জন্য আরামদায়ক খবর নয়, এটা খুবই বিব্রতকর খবর, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য এটা বিব্রতকর খবর। বাংলাদেশের নতুন গণমাধ্যম ডেইলি টাইমস তারা যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিখোঁজ, তারপরে বিস্ময় চিহ্ন দেওয়া হচ্ছে। তারা নিজেরা বিস্ময় প্রকাশ করছে, সরাসরি বলছে না নিখোঁজ, কিন্তু বিস্ময় দিয়ে ব্যাপারটাকে ইন্টারেস্টিং বানিয়েছে। তারা কি বলছে? বাংলাদেশের রাজনীতিতে আপাতত নিখোঁজ বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত 13ই মে তিনি বিদেশ গেছেন, কিন্তু কোন দেশে গেছেন, কেন গেছেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। মন্ত্রী হওয়ার পর একাধিক দেশ সফর করলেও এই প্রথমবারের মতো তার বিদেশ ভ্রমণ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ দেওয়া হয়নি। মন্ত্রীর দপ্তর এবং তার ব্যক্তিগত কর্মকর্তাদের কেউই এ বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না, ফলে রহস্য আরও বাড়ছে। কেন মুখ খুলছেন না? মুখ খুললে সমস্যা কোথায়? সালাউদ্দিন আহমেদের বিদেশ সফর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের বক্তব্যেও পাওয়া যাচ্ছে অসঙ্গতি, অর্থাৎ দুই তিন পক্ষ দুই তিন ধরনের কথা বলছেন, এরকম বলা হচ্ছে। কেউ বলছেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, আবার কেউ বলছেন মন্ত্রী ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে আছেন, আজকে তিনি ফিরবেন, এরকমটাও বলা হচ্ছে। কিংবা এই ভিডিওটা যখন দেখছেন ইতিমধ্যে তিনি ফিরেছেন, সেটাও হয়তো আপনারা জানতে পারবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের জন্য সরকারি জিও প্রয়োজন হয়, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন 6 মোহাম্মদ শরীফুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের জিও ইস্যুর কথা জানিয়েছেন, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডারও আছে। তার মানে তার এই বিদেশ সফর এটা কোনো অজানা কিংবা গোপন ব্যাপার নয়। শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি কিংবা ব্রিফ এগুলো করা হয়নি। টাইমস অফ বাংলাদেশের হাতে আসা জিওতে উল্লেখ করা হয়েছে তিনি পারিবারিক সফরে যুক্তরাজ্য ভ্রমণ করছেন, অর্থাৎ তিনি ইংল্যান্ডে গেছেন, এটা বলা হচ্ছে জিওতে। টাইমসকে তিনি বলেন জিও হয়েছে এটুকু বলতে পারি, এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ সুপার জানান যে 13ই মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়েছেন। তবে মন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা জানান সালাউদ্দিন আহমেদ প্রথমে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান, সেখান থেকে তিনি লন্ডনে পৌঁছান, সেখানে তার কন্যা বসবাস করেন। একই সময়ে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লন্ডনে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন রাষ্ট্রপতির সঙ্গে গোপন বৈঠকের জন্যই সালাউদ্দিন আহমেদ গিয়েছেন লন্ডনে। তারা বলছেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে নৈশভোজ
আয়োজন করে দুজনের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। মানে ইতিমধ্যে সাক্ষাৎ হয়েছে, সেটাও দাবি করছে টাইমস অফ বাংলাদেশ। তবে লন্ডনের হাইকমিশনের একজন কূটনীতিক এই কথা অস্বীকার করে বলেন, নৈশভোজটি শুধু রাষ্ট্রপতির সম্মানে আয়োজন করা হয়েছিল, সেই নৈশভোজে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না। এই কূটনীতিক আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী যে লন্ডনে আছেন সেটাই বাংলাদেশ হাইকমিশন জানে না। আজব ব্যাপার, বাংলাদেশ হাইকমিশন লন্ডন জানেই না স্বরাষ্ট্রমন্ত্রী লন্ডনে আছেন, এটা তো হতে পারে না। টাইমসের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার দেখা হয়নি, অর্থাৎ রাষ্ট্রপতিও এটা অস্বীকার করেছেন সাক্ষাতের ব্যাপারটা। এ নিয়ে টাইমসের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত 18ই মে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও দেশে ফিরবেন, তবে তাদের একই ফ্লাইটে আসার কোনো সম্ভাবনা নেই। মানে দুইজনই আজকে ফিরবেন, কিন্তু ভিন্ন ভিন্ন ফ্লাইটে ফিরবেন এটা বলা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, টাইমস অফ বাংলাদেশ তারা এত বড় একটা সেন্সিটিভ খবর সামনে নিয়ে আসলো, এই খবরটাকে কি তাহলে গুজব বলা যায়? হাইকমিশন, লন্ডন হাইকমিশন বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই নৈশভোজে ছিলেন না, রাষ্ট্রপতি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়নি, কিন্তু টাইমস অফ বাংলাদেশ দাবি করছে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে তাদের দুইজনের মিটিং হয়েছে এবং সেটা গোপন মিটিং। রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন মিটিং করতে হলে লন্ডনে কেন যেতে হবে? সেটা তো দেশেই সম্ভব, কাউকে না জানিয়ে গোপনে বঙ্গভবনে মিটিং করা খুবই সম্ভব সরকারের যে কোনো মন্ত্রীর, এটা কোনো ব্যাপারই না এই তথ্য গোপন রাখা। কিন্তু সেটা না করে লন্ডনে কেন? হাই সিকিউরিটির ইস্যু বাংলাদেশে করলে যে কোনোভাবে সেই তথ্য ফাঁস হয়ে যেতে পারে, সেই কারণে। তাহলে কি রাষ্ট্রপতি মানে এই 2027 সাল পর্যন্ত তার যে মেয়াদ রয়েছে সেই মেয়াদ পূর্ণ হবে কি হবে না সেই ব্যাপারে কোনো আলোচনা, বৈঠক, সেরকম কোনো ব্যাপার সেখানে ঘটছে কিংবা ঘটেছে? ব্যাপারটা খুবই রহস্যজনক। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, এই ব্যাপারে টাইমস অফ বাংলাদেশ যেহেতু কোনো ধরনের কোনো ডকুমেন্টস প্রকাশ করেনি কিংবা করতে পারেনি, সেহেতু এখন পর্যন্ত ব্যাপারটাকে গুজবই আমরা ধরতে চাই। এই ধরনের গুজব সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে বিব্রতকর, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিব্রতকর, রাষ্ট্রপতির জন্য বিব্রতকর। দেখার বিষয় টাইমস অফ বাংলাদেশ এই রিপোর্টটা তারা তাদের টাইমলাইনে রাখে নাকি মুছে দেয়। মুছে দিলেই বোঝা যাবে যে কোনো ধরনের কোনো চাপে তারা পড়েছে এই রিপোর্ট প্রকাশের পরে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? রহস্য মনে হয় নাকি গুজব মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।